এ সাইকেলের পেছনে নিয়ে কাকা রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটি কাদা ভরা। বাবলু কাকা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহগনি গাছের গাছ পড়ে এবং এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। বাবলু কাকার সাইকেল থেকে নেমে চেনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমিজ মিয়া বিষয়টা আঙুলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলে চেন পড়ে যায়। রমিজ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমিজ মিয়া। তিনি বুঝে যান যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে সাইকেলটা বেরোবেন, ঠিক তখনই আবার লক্ষ্য করেন প্রচন্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোন রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষে প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের ওপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষ, তার অবয়ব সেখানে বসে আছে, তবে অবয়বটার মাথা নেই। ভয়ে কলিজা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে